সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ফরেস্টার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে, এই কমেন্ট পড়লেই আপনারা বুঝতে পারবেন। আল আমিন ইসলাম ভাই কমেন্ট করছে, ভাইয়া জবে থাকলে কোন টাইম ফ্রেম করা ভালো। আসলে উনি বোঝাতে চাইছে যে কেউ যদি চাকরি করে তাহলে কোন টাইম ফ্রেমে ট্রেড করা ভালো হবে। তো আলামিন ভাইয়ের মতো আসলে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, আমি চাকরি করি, চাকরির পাশাপাশি কি ট্রেড করতে পারবো, বা কোন সময়ে ট্রেড করলে আসলে ভালো হবে। প্লাস আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখন চাকরি করতেছেন বা ভবিষ্যতে চাকরি করবেন, এখন ট্রেডিং করার আসলে খুব ইচ্ছা, আমি চাকরি করব পাশাপাশি ট্রেডিং করব, এরকম যদি কেউ মনে করে থাকেন তাদের জন্য আসলে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। কিংবা আপনার আশেপাশে যদি কোনো বড় ভাই ট্রেডিং করতে চায় এবং আপনার কাছে জিজ্ঞেস করলো যে আমি তো একটা চাকরি করি, চাকরির পাশাপাশি কোন টাইম ফ্রেমে বা ট্রেডিং করলে আসলে কেমন হবে, এরকম যদি প্রশ্ন থাকে কেউ করে থাকে, তাহলে আপনি এই ভিডিও দেখলে আসলে সম্পূর্ণ বুঝতে পারবেন এবং তাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আলামিন ভাই আসলে এখানে স্পষ্ট করে বলে নাই যে কখন সময় পাই, মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত চাকরি করে, তার চাকরির ধরন কেমন, মেন্টালি প্রেশার হয় কীরকম, এগুলোর ডিটেলস আসলে বললে তার জন্য একটা স্পেসিফিক টাইম ফ্রেম বলে দেওয়া সুবিধা হইতো যে কোন টাইম ফ্রেমে ট্রেড করলে তার জন্য ভালো হবে। তো যেহেতু সে এখানে স্পেসিফিকভাবে বলে নাই, তাহলে আমরা যেভাবে সম্ভব সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে চাকরিতে থাকলে কিভাবে কোন টাইম ফ্রেমে ট্রেড করলে আসলে ভালো হবে। তো ফরেক্স মার্কেটে আমরা দেখতে পাই অনেকগুলা টাইম ফ্রেম আছে, 1 মিনিট থেকে শুরু করে মান্থলি চার্টের হচ্ছে টাইম ফ্রেম আছে। এখানে এই টাইম ফ্রেমের দেওয়ার আসলে কারণ, মানুষ আসলে তাদের বিভিন্ন টাইমের সুবিধা মতো সময়ে যারা ট্রেড করতে পারে এবং অ্যানালাইসিস করতে পারে, কেউ শর্ট টাইমে ট্রেড করতে পছন্দ করে, কেউ লং টাইমে ট্রেড করতে পছন্দ করে। এবং এই M1 থেকে শুরু করে ডে 1 পর্যন্ত আমাদের দেশের এবং বেশিরভাগ দেশের মানুষেরা ট্রেড করে থাকে। উইকলি চার্টে খুব কম মানুষ ট্রেড করে। এখন কথা এইটা না, কথা হচ্ছে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন। এখন প্রথম যদি আমি একটা সিনারিও ধরি, মানে কয়েকটা পরিস্থিতির উপর নির্ভর করে আমি বলবো যে কোন টাইম ফ্রেমে ট্রেড করার ভালো হবে, যেহেতু সে বলে নাই। তো প্রথমত আমি একটা পরিস্থিতি ধরে নিলাম, কেউ যদি অফিসিয়াল চাকরি করে, তার অফিসে যদি কম্পিউটার থাকে, সে সেই কম্পিউটারে বসেই অফিসের কাজকাম করে এবং সেই কম্পিউটারে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, এরকম যদি কেউ চাকরি করে তাহলে সে যে কোনো টাইম ফ্রেমেই ট্রেড করতে পারে। কারণ অফিসে বসেও সে ট্রেড করতে পারবে, বাসায় বসেও ট্রেড করতে পারবে। এখন তার যেই টাইম ফ্রেম শুট করে এবং যেই টাইম ফ্রেম তার পছন্দ সেই টাইম ফ্রেমে ট্রেড করতে পারবে, কোনো সমস্যা নেই, যেহেতু তার অফিসে ট্রেড করার সুযোগ আছে। তাহলে প্রথম পরিস্থিতিতে বুঝলাম যারা চাকরি করে এবং অফিসে যাদের পিসি আছে এবং ইন্টারনেট কানেকশন আছে, মানে অফিসিয়ালি কাজ করে, তাদের জন্য আসলে যে কোনো টাইম ফ্রেমে ট্রেড করতে পারবে, যেহেতু তার অফিসে ট্রেড করার মতো একটা পরিবেশ আছে এবং পরিবেশও থাকা লাগবে। এখন দ্বিতীয় একটা পরিস্থিতির মধ্যে আসি, যে কেউ যদি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চাকরি করে, এরকম অনেক চাকরি আছে, সরকারি বেসরকারি থেকে শুরু করে অনেক ধরনের চাকরি আছে, সকাল 9টা থেকে বিকাল 5টা, কি সকাল 10টা থেকে বিকাল 5টা। এই ধরনের যদি আপনি চাকরি করে থাকেন এবং আপনার অফিসে ট্রেড করার মতো কোনো পরিস্থিতি বা পজিশন না থেকে থাকে, তাহলে আপনারা কাজ করতে পারেন। ফরেক্সের অনেকগুলো সেশন আছে, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, টোকিও সেশন। তো নিউ ইয়র্ক সেশনে সবচাইতে মার্কেট বেশি মুভ করে এবং নিউ ইয়র্ক সেশনটা শুরু হয় সন্ধ্যা 6টা থেকে। এই সন্ধ্যা 6টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত মার্কেট ভালো মুভ করে। তাহলে আপনাকে এমন একটা ট্রেডিং সিস্টেম খুঁজে বের করা লাগবে যে এই ট্রেডিং সিস্টেমটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত ভালো কাজ করে এবং উইনিং রেশিও ভালো, মানে যাবতীয় যা কিছু এরকম সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত ট্রেড করা যায়, এরকম একটা ট্রেডিং সিস্টেম নিয়ে আমি এর আগে ভিডিও একটা বানাইছিলাম, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওর টাইটেল এরকম দিয়েছিল, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা কি 10টা পর্যন্ত ট্রেড করার একটা ট্রেডিং সিস্টেম। তাহলে এই সন্ধ্যা 6টা থেকে 6টার পরে যে কোনো নিউ ইয়র্ক সেশনের ট্রেডিং সিস্টেম লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। না পেলে বলবেন, আমি এরকম একটা ট্রেডিং সিস্টেম এর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। তাহলে সন্ধ্যা 6টা থেকে ট্রেড করলে আপনার সুবিধা কি হবে, যে আপনি অফিস থেকে আসলেন, 15-20 মিনিট রেস্ট নিয়ে কম্পিউটারটা খুলে ফ্রেশ মোডে আপনারা অ্যানালাইসিস করে যদি ট্রেড থাকে ট্রেড করতে পারলেন। এভাবে আপনারা নিয়মিত ট্রেড করতে পারবেন। আর এখানে আমি স্পেসিফিক টাইম ফ্রেম বলতেছি না সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত, কারণ আপনারা যে নিউ ইয়র্ক সেশনের ট্রেডিং সিস্টেম খুঁজে বের করবেন, ওই ট্রেডিং সিস্টেমে আসলে টাইম ফ্রেমের কথা বলা থাকবে। এই কারণে আমি নতুন করে আর টাইম ফ্রেমের কথা বলতেছি না, কারণ ওখানে টাইম ফ্রেম বলা আছে। আমি যদি আবার নতুন করে কোনো টাইম ফ্রেম বলে দিই তাহলে আপনার মধ্যে একটা প্যাচ লেগে যাবে,
যে ভাইয়া বললো এই টাইম ফ্রেম, আর এখানে ট্রেডিং সিস্টেমে বলে আর এক টাইম ফ্রেম। যেহেতু ট্রেডিং সিস্টেমের সঙ্গে টাইম ফ্রেমের একটা বড় যোগসাজশ আছে, এই কারণে আমি টাইম ফ্রেম বললাম না, আপনারা ওই ট্রেডিং সিস্টেম থেকে দেখে নেবেন যে কোন টাইম ফ্রেমে আসলে 6টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত ট্রেড করা যায়। 3 নম্বর পরিস্থিতি হচ্ছে আপনি খুবই কঠিন চাকরি করেন এবং 12-13 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত চাকরি করেন, কিন্তু ট্রেড করার অনেক বেশি ইচ্ছা আছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার সকাল 9টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত চাকরি করা লাগে। তার মানে এখানে সময়ের খুবই অভাব, কিন্তু আপনার ট্রেড করার অনেক বেশি ইচ্ছা আছে, আপনি ট্রেড করতে চান। এই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। এই ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করলে আপনার জন্য বেস্ট হবে। ডেইলি টাইম ফ্রেম কেন ট্রেড করার জন্য হচ্ছে বেস্ট হবে, কারণ এখানে ডেইলি টাইম ফ্রেমে দেখেন একটা ক্যান্ডেলের বয়স হচ্ছে একদিন। একটা ট্রেড আসতে আসলে অনেক বেশি সময় লাগবে ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করার জন্য, কিন্তু আপনি ট্রেড পাবেন এবং ট্রেডগুলো হচ্ছে লং টাইম ধরে হচ্ছে প্রফিটে যাবে। আপনি শুধু একবার ট্রেডটা ধরে প্রফিটে ঝুলাই রেখে দিবেন, তারপরে হচ্ছে খালি প্রফিট নিতে থাকবেন। তো আপনি যদি হচ্ছে সকাল 9টা থেকে রাত 9টা 10টা এরকম পর্যন্ত চাকরি করে থাকেন, তাহলে আপনার জন্য টাইম ফ্রেম বেস্ট হবে হচ্ছে ডেইলি টাইম ফ্রেম। ডেইলি টাইম ফ্রেম কেন বেস্ট হবে, কারণ ডেইলি টাইম ফ্রেমের প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স হচ্ছে একদিন, এবং এই ডেইলি টাইম ফ্রেমের ট্রেড করার জন্য আসলে খুবই কম এফোর্ট দেওয়া লাগে এবং খুবই কম পরিশ্রম করা লাগে। কারণ সপ্তাহের যে কোনো ছুটির দিন, শুক্রবার হোক, শনিবার হোক, রবিবার হোক, যে কোনো টাইমে 1 ঘন্টা বসে আপনি মার্কেট অ্যানালাইসিস করে নিতে পারবেন যে এই মার্কেটটা এই দিকে যাবে। এই অ্যানালাইসিস করার পরে তখন আপনি প্রত্যেক দিন সকালবেলা উঠে আধা ঘন্টা করে সময় দিবেন ওই পেয়ারগুলা অ্যানালাইসিস করার জন্য, যে এই পেয়ারগুলা এদিকে যাইতে পারে। তখন আপনার ট্রেডিং সিস্টেমে যখন যেই টাইম ফ্রেমে আছে, আপনার ট্রেডিং সিস্টেমে যখনই ট্রেড আসবে সকালবেলা উঠে ট্রেডটা ওপেন করে দেবেন, কাজ শেষ। এবং ওখানে টেক প্রফিট, স্টপ লস এগুলো সেট করে দিবেন, ওই পর্যন্ত প্রফিটে গেলেই ট্রেডটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন। 3 ধরনের পরিস্থিতির কথাই বুঝে দিছি। যারা হচ্ছে অফিসে ট্রেড করার সুযোগ পায় তাদের জন্য পরিস্থিতি বলছি, যারা হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে তাদের পরিস্থিতির কথা বলছি, তারা কিভাবে ট্রেড করবে। এবং 3 নম্বর, যারা আসলে 12-14 ঘন্টা ধরে চাকরি করে, এরকম চাকরিও আছে বাংলাদেশে, অবাক হওয়ার কিছু নাই, তারা আসলে কিভাবে ট্রেড করবে। আসলে এখানে মেন হচ্ছে জিনিস ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি যে কোনো টাইম ফ্রেমেই এবং যে কোনোভাবেই সময় বের করে নিতে পারবেন এবং সময় বের করে ট্রেড করতে পারবেন। তাহলে বুঝলেন আপনার জন্য টাইম ফ্রেম বেস্ট হবে। এখন আমি আসলে কিভাবে ট্রেড করি, আমি আসলে অফিসে ট্রেড করার সুযোগ পাই, মাঝে মাঝে ফ্রি থাকি, সেই টাইমে এই মেটাডেটার ফোর সফটওয়্যার ইনস্টল করা আছে, না হলে ওয়েব ট্রেডিং অন করে ট্রেড করার সুযোগ পাই। আর অফিসে থেকে যেরকম বিভিন্ন ধরনের আছে কাজের প্রেশার আসে, তাহলে সেই কাজগুলো করতে হয়। আর আমার এমনভাবে আছে, আমি আমার ট্রেডিং সিস্টেমটা সেট আপ করে নিছি যে মার্কেটের দিকে যদি একবার তাকানো যায় তাহলে আগামী পরবর্তী 2 দিন কি হইতে পারে, কিংবা আগামী 4-5 ঘন্টার মধ্যে কোনো ট্রেড আসতে পারে কিনা, সমস্ত ইনফরমেশন আমি পেয়ে যাই। কম এফোর্ট দেওয়া লাগে। এবং এই কারণে আমার ট্রেডিং সিস্টেমটা আপনারা দেখছেন আইসিমুকো ট্রেডিং সিস্টেম, মানে আমার এই ট্রেডিং সিস্টেমটা সিলেক্ট করা। কারণ যখন হচ্ছে মার্কেট ক্লাউডের মধ্যে থেকে বেরোই সারে একটা কনফার্মেশন দিবে, অনেক কিছু কনফার্মেশন আছে, তখন আমি বুঝতেছি যে এখানে কনফার্মেশন দিতে এতগুলো প্যারামিটার মিলা লাগবে, তাহলে আগামী আরো 2-3 ঘন্টা লাগবে এই কনফার্মেশনগুলো আসতে। তখন আমি 2-3 ঘন্টা ওয়েট করে তখন ট্রেড ওপেন করি, মানে কোনো তাড়াহুড়ার কোনো কিছু নাই। এবং মার্কেট একটা বড় মুভ করে মার্কেট একটা সাইড হইতে চলে যায়, এবং আইসি মুকোতে এটা খুব স্পষ্টভাবে বোঝা যায়। মার্কেট একটা বড় মুভ করে এরকম সাইড হয়ে করে সাইড হইতে চলে যায় এবং ক্লাউডের কাছে চলে আসে। আমি যখন হচ্ছে আইসিমুকো ট্রেডিং সিস্টেমে ট্রেড দেখা শুরু করি, তখন মার্কেটের দিকে একবার তাকাইলেই আসলে বোঝা যায় যে মার্কেটের অবস্থা কি, মার্কেট কোন দিকে যাইতে পারে। এই জন্য আসলে আমাকে অনেক বেশি প্রেশার নেওয়া লাগে না, আমি অনেক ফ্রিলি ভাবে হচ্ছে ট্রেড করতে পারি। আপনাদেরকেও, যে আপনারা যারা চাকরি করতেছেন তাদের জন্য আসলে এরকম একটা ট্রেডিং সিস্টেম সিলেক্ট করা লাগবে, যে ট্রেডিং সিস্টেমটা আপনারা সম্পূর্ণ বুঝার পরে এবং খুব কম পরিশ্রম করা লাগে। মার্কেট দেখলে আপনারা বুঝতে পারেন যে মার্কেট আসলে এদিকে যাবে, তাহলে আমার এই ট্রেডটা করা উচিত হবে। এরকম ট্রেডিং সিস্টেম দেখে আসলে ট্রেড করা উচিত। আশা করছি বুঝতে পারছেন যে আপনার সময়ের উপরে নির্ভর করে আপনাকে ট্রেডিং সিস্টেম সিলেক্ট করা লাগবে, টাইম ফ্রেম সিলেক্ট করা লাগবে। এখন এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু শিখতে পারলেন কিনা, কোনো কিছু বুঝতে পারলেন কিনা, যদি না বুঝতে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।